তোমাদের জন্য একটি খুব সুন্দর রচনা নিয়ে চলে এসেছি আমি। সেটি হলো বাঙালির প্রিয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। এবার প্রথমে এটি প্রবন্ধ রচনা। এবার তোমাদের বলে রাখি যে প্রবন্ধ রচনা লিখতে গেলে আমাদের কি মাথায় রাখতে হয়। হ্যাঁ, ঠিক ভেবেছো, আমাদের দিতে হয় এরকম কিছু হেডিং, যেমন আমরা দেখতে পাচ্ছি পর্দায়। যেমন ১ নম্বরে দেওয়া আছে সূচনা, সূচনার জায়গায় তোমরা ভূমিকাও লিখতে পারো। ২ নম্বরে দেওয়া আছে ঐতিহাসিক ও পৌরাণিক প্রেক্ষাপট। তো এইভাবে তোমাদের হেডিং লিখে সেই হেডিং এর নিচে ২ থেকে ৩ লাইন বা তার কিছুটা বেশি লিখে যেতে হবে। তো এটা আমাদের ছোট্ট বন্ধুদের জন্য এবং স্কুলে পাঠরত কচিকাঁচাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি বাঙালির প্রিয় উৎসব শারদীয় দুর্গাপূজা। অতএব আর সময় নষ্ট না করে প্রথমেই চলে যাচ্ছি প্রথম পয়েন্টে প্রবন্ধ রচনা। ১ নম্বর সূচনা। এই সূচনাকে তোমরা ভূমিকা হিসেবেও লিখতে পারো। আবারও বলছি, উৎসবপ্রিয় বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তবে এই বহুবর্ণিল উৎসবের অঙ্গলে সর্বাধিক দীপ্তিময় ও প্রাণবন্ত মহোৎসব হলো শারদীয়া দুর্গাপূজা। শরৎকালের আগমন ঘটলেই নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশের দোলায় বার্তা পৌঁছায় দেবীর মর্ত্যলোকের শুভ আগমনের। শিউলি ফুলের সুবাস ও ঢাকের মধুর ধ্বনি বাঙালি হৃদয়ে এক অপূর্ব স্পন্দন সৃষ্টি করে। ধর্মীয় গণ্ডি পেরিয়ে এই উৎসব পরিণত হয় সর্বজনীন মিলনোৎসবে, যা বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিক ও পৌরাণিক প্রেক্ষাপট। পয়েন্ট নম্বর ২, দুর্গাপূজার রূপরেখার পেছনে রয়েছে এক প্রাচীন ও সমৃদ্ধ পৌরাণিক ইতিহাস। মহিষাসুর নামক দানবের অত্যাচারে যখন মর্ত্য ও স্বর্গলোক কম্পিত, তখন দেবতাদের সম্মিলিত তেজ থেকে আবির্ভূত হন মহামায়া দেবী দুর্গা। তিনি ১০ হাতে ১০টি অস্ত্র ধারণ করে অসুরকে বধ করেন এবং বিশ্বের শান্তি পুনঃপ্রতিষ্ঠা করেন। অন্যদিকে রামায়ণ অনুসারে শ্রীরামচন্দ্রের লঙ্কা জয়ের পূর্বে বসন্তকালের পরিবর্তে শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন। ঐতিহাসিকভাবেও বহুকাল পূর্বে জমিদার ও রাজপরিবারগুলোতে এই পুজোর সমারোহ শুরু হয়, যা কালক্রমে সার্বজনীন মণ্ডপে ছড়িয়ে পড়ে। ৩ নম্বর পয়েন্ট, সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য। শারদোৎসব কেবলমাত্র এক ধর্মীয় আচার নয়, এটি হলো সম্প্রীতি ও মিলনের এক মহামঞ্চ। ভেদাভেদ ভুলে সমাজের সকল স্তরের মানুষ এই উৎসবে একসঙ্গে আনন্দ উপভোগ করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ মণ্ডপে ঘুরে ঘুরে আনন্দ ভাগ করে নেয়। নতুন বস্ত্র পরিধান, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কুশল বিনিময় এবং মিষ্টি মুখের মাধ্যমে বাঙালির সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। পাশাপাশি সাহিত্য, সঙ্গীত, চিত্রশিল্প ও লোকসংস্কৃতির বিকাশ সাধনে শারদোৎসব এক বিশাল ভূমিকা পালন করে। ৪ নম্বর পয়েন্ট, উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাস। মহালয়ার ভোরবেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনার মাধ্যমেই শুরু হয় পূজার মূল উন্মাদনা। ষষ্ঠী থেকে দশমী, এই ৫টি দিন পুরো বাংলায় নেমে আসে আনন্দের জোয়ার। আলোকসজ্জায় সজ্জিত রঙিন মণ্ডপ, শৈল্পিক প্রতিমা এবং ঢাকের ছন্দময় বাদ্যে চারিদিক মুখরিত হয়ে ওঠে। কচিকাঁচাদের নতুন পোশাক পরা এবং রাত জেগে মণ্ডপে মণ্ডপে প্রতিমার দর্শনে আনন্দ অমূল্য। বিজয়া দশমীতে দেবীকে বিদায় জানানোর সময় মায়ের কাছে শুভ কামনা প্রার্থনা করা হয় এবং শুভ বিজয়ার কোলাকুলি ও প্রবীণদের প্রণাম জানানোর ঐতিহ্য পালিত হয়। এবার শেষ অংশ, অর্থাৎ শেষ কথা বা ৫ নম্বর পয়েন্ট, উপসংহার। শারদীয়া দুর্গাপূজা বাঙালি জাতির প্রাণের স্পন্দন ও আত্মপরিচয়ের প্রতীক। এটি আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয় এবং অসত্যের উপর সত্যের প্রতিষ্ঠা। যদিও বিজয়ার শেষে দেবীর বিসর্জনে মন কিছুটা ভারাক্রান্ত হয়ে ওঠে, তবুও আবার ১ বছরের প্রতীক্ষার আশায় বাঙালি বুক বাঁধে। আগামী বছরের নতুন আলোর দিশা নিয়ে শেষ হয় শারদোৎসব, রেখে যায় অফুরন্ত স্মৃতি ও ভ্রাতৃত্বের চিরন্তন বার্তা। এবার আমাদের ছোট্ট বন্ধুর জন্য কিছু বিশেষ শব্দের অর্থ এখানে দেওয়া হয়েছে। তো
তোমরা রচনায় এইরকম ভাবে কিছু শ্রুতিমধুর ও সুন্দর শব্দ ব্যবহার করতে পারো, যা দেখে হয়তো শিক্ষক বা শিক্ষিকা খুব খুশি হতে পারেন এবং এগুলো শ্রুতিমধুরও বটে, তাই না? তো শব্দকোষে আমরা কিছু অর্থ দিয়েছি আমাদের ছোট্ট বন্ধুদের সুবিধের জন্য। প্রথমে হচ্ছে দীপ্তিময়। দীপ্তিময় শব্দের অর্থ হলো উজ্জ্বল, ইংরেজিতে যাকে বলা হয় ব্রাইট। অবিচ্ছেদ্য মানে যা আলাদা করা যায় না, ইংরেজি থেকে বলা হয় ইন্ডিসপেন্সেবল। আবির্ভূত বা প্রকাশিত হওয়া, ঠিক আছে? তারপর অকাল বোধন, এর অর্থ হলো অসময়ে জাগরণ। সম্প্রীতির অর্থ হলো সুসম্পর্ক বজায় রাখা বা ভ্রাতৃত্ববোধ বজায় রাখা। সুদৃঢ় শব্দের অর্থ খুব শক্ত। আর উন্মাদনার অর্থ হলো প্রবল উৎসাহ, প্রবল আগ্রহ বা প্রবল উত্তেজনা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটার বেল আইকনটা টিপতে একদমই ভুলবেন না। এর পরবর্তীকালে আমি আরো এই ধরনের ভিডিও আপলোড করলে আপনারা এই ধরনের ভিডিও আমার চ্যানেল থেকেই পেয়ে যাবেন। বাচ্চাদের রচনা এবং ইংলিশের এসের জন্য আমার চ্যানেলটি সবসময় সাহায্য করতে রাজি আছে।